আজকে 32 নাম্বার কি হচ্ছে? কি হচ্ছে? 32 না, এটা আমি সাপোর্ট করব না। 32 ওটাকে মসজিদ বানায় দিতে, সমালোচনা ঠিক কিনা? থাকবে মানুষ নামাজ পড়তো, অনেকদিন। মানুষ কি পড়তো? কোন ওই স্থাপনা আসলেই ভাঙা যে জায়েজ 32 ভাঙা হয়েছে, নাই। এটাই কিন্তু রাসূল তো বলছেন, অন্যায় হয়েছে। তুমি যদি কোথাও বিজয় লাভ করো, অন্যায় হয়েছে। কোন ঘরের কোন স্থাপনা ভাঙবা না, একটা গাছের পাতাও ছিলবা না, কোন মেয়ের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। যে অপরাধী তাকেই শাস্তি দাও, কিন্তু সেও যদি মাফ চায় তারে মাফ করে দাও। নিয়ম ছিল সবকিছু কেউ রক্ষা থাকতে করা। পারতো, ঠিক না বে ঠিক? সবকিছু এটা রাস্তা খেয়াল ধরে করে আরো দেখা অনেক আছে। বিল্ডিং ভাঙা হচ্ছে, কি লাভ? তাই না করে একটা বিল্ডিং বানাতে বছরকে বছর সময় যায়, আর ভাঙতে তো একদিনেই ভাঙে ফেলে যায়, ঠিক কিনা? কেউ না থাকলে ওটাকে মিউজিয়াম করে দাও, ওটাকে মসজিদ বানিয়ে দাও, হেফজখানা বানিয়ে দাও। মোটরসাইকেল পুড়িয়ে দিলেন 100টা, ক্ষতি হলো আমাদের। 100টা মোটরসাইকেলে 100 জন লোক চলাফেরা করতে পারতো, 2 জন 3 জন করে চলাফেরা করতে পারতো, আপনি ভেঙে দিলেন। প্রদর্শন করতেছ। বৈষম্য সবখান থেকে দূর করতে হবে। আমাদের পুলিশদেরকে মারা হচ্ছে, পুলিশদের কোনো হিসাব কেউ রাখে না। পুলিশটা তো বলির পাঠা হয়েছে ওই বেয়াদবের। পুলিশদের তো কোনো অপরাধ নাই, যেগুলো অপরাধী পুলিশ ওগুলো চুরি করে ভাগছে, ঠিক না বেটি? কিন্তু নরমাল বহু পুলিশ মারা গেছে কি যায়নি? ওদের পরিবারের তো খবর নাই, ওদের না খেয়ে থাকে। এখন এই জন্য পুলিশটা কি ইনঅ্যাক্টিভ। দেখবেন পুলিশ কোনো কাজ যাইয়া করে না, যুদ্ধ করো। রাস্তার শক্তি পাশে। দেখাও। দেশের ভিতরে দেশের সম্পদ নষ্ট করে। হ্যাঁ, তো আমি তো মুখ ঢেকে থাকি অনেক সময়, শক্তি বললাম কি দেখাও। খবর? এটা কি শক্তি? হ্যাঁ, কোনো প্রাণচঞ্চলতা নাই, কোনো রিক্সে যাচ্ছে না, আসলেই কারণ অতীত সরকার যেগুলোকে মেরেছে এগুলোর কোনো রিমোরেশন তারা পায়নি, তাদের অনেক সন্তানেরা না খেয়ে থাকতেছে, ঠিক কিনা? ডক্টর ইউনূস, আপনি এটা করেন, পুলিশ সদস্যদের কোনো দোষ নাই। বাংলাদেশের পুলিশ বুদ্ধি বেশি না কম? বাইরে যাও, এদের জিনিয়াস এরা, কামাও। এরা চোখ দেখে আসামি চিনে। তারপর নষ্ট গাড়িতে করো, দেখবেন তখন উঠে বুঝবা হাঁটে, যে হেঁটে কয় নষ্ট তুই করা উঠ। কিরে- উঠ। করতে কতটুকু এই কষ্ট তুই লাগে উঠ। আর গড়তে কতটুকু পকেটে হাত দেয় গাঁজা, রহমতুল্লাহ আলাইহি। দেশটারে আরেক ধ্বংস পকেটে করে হাত দেয় ইয়াবা, মাদ্দা জিল্লুহুল আলী। যারা আছে, কি দেখে চিনে? কি দেখে? চোখ দেখে। এই পর্যন্ত আমাকে একজন পুলিশ গত 30 বছরে বরণে যে স্যার আপনি আসেন, কিন্তু আরেকজন হুজুর আছে পুলিশ হেরে দেখলে কয় তুই নাম এই যে নাম নাম ওইগুলো চোখ দেখেই মানুষের ভিতরটা বোঝা যায়, ঠিক না বেটি? বানাইছে। আল্লাহ আমাদের পুলিশদেরকে আপনি হেফাজত করেন। এই বাহিনীতে তো গঠন করেছেন মোফার। এটা দেশের তো সম্পদ, দেশের এরা যদি ভেঙে পড়ে ভিতরের আইন আপনি রক্ষা করতে পারবেন না, কোনোভাবেই না। কারণ জীবনের রিস্ক নিয়ে আসামি ধরে কারা? কারা? আপনি এদেরকে স্বাধীনতা দিয়ে দেন।